আমাদের? তো প্রথম টপিকটা হচ্ছে আমাদের এই যে এলসিএম আর এইচসিএফ। আমরা যে শুধুমাত্র কি এটা তো একটা চ্যাপ্টার হয়, ঠিক আছে? এবার এই যে এলসিএম আর এইচসিএফ কাজে লাগবে কোথায়? তোমার কাজে লাগবে ওই যে টাইম এন্ড ওয়ার্ক যখন করলাম তখন এলসিএম বের করার কাজে লাগলো না, তাই না? তো এলসিএমটা তো ওখানে তো আর বের করে করে যদি আমরা করি তাহলে তো অনেক সময় লেগে যাবে। তাহলে কি শিখতে হবে আমাদের? যে এলসিএম এইচসিএফটা শুধুমাত্র এই চ্যাপ্টারে নয়, বাকি চ্যাপ্টারগুলোতেও কাজে দিবে। যেমন পার্সেন্টেজটা তোমার কি শুধুমাত্র পার্সেন্টেজের চ্যাপ্টারে কাজে লাগছে না, বাকিগুলোতেও কাজে লাগছে। পার্সেন্টেজ যদি কেউ ভালো করে না পারে কম্পাউন্ড ইন্টারেস্টটা করতে পারবে না। এরকম হলো ব্যাপারটা এলসিএম আর এইচসিএফ, যে শুধুমাত্র এটা একটা পার্টিকুলার চ্যাপ্টারই আছে, আবার এটা দিয়ে আমাদের কি বাকি অন্যান্য চ্যাপ্টারগুলোতেও হেল্প হবে, ক্যালকুলেশন একটু ফাস্ট হবে, ঠিক আছে? তো প্রথম কথা যে জিনিসগুলো আমরা জানি যে এলসিএম, প্রথম কথা, ঠিক আছে? এলসিএম কথার অর্থ কি বোঝাবে তোমরা? বাংলায় বললে লসাগু না, যদি ইংরেজিতে বলি এটার ফুল ফর্ম কি হয়, কে বলতে পারবে? কি বলা হয় এটাকে? লিস্ট মাল্টিপল। লোয়েস্ট বলে না লিস্ট বলে, লিস্ট ওটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। লিস্ট কমন মাল্টিপল বুঝছেন? লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে? বাংলায় যদি বলি এটাকে লসাগু বলে, ঠিক আছে? লিস্ট কমন মাল্টিপল। আরেকটাকে বলা হয় এইচসিএফ, এটার ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। বাংলায় গোসাগু বললে হয়ে যাবে। কোন ক্লাসে ছিল এগুলো? ছোট টপিক 3-4 ছিল মনে হয়, আছে? কমপ্লিট করব তো? হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড হ্যাঁ পারবো তো। হ্যাঁ, লোকাল বাতা দে। এটা করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডটা বলো। আবার বলবেন। এই না বলতে হতেই এরা পড়তে ধরে গেছে। হয়েছে? চলে এসছে। এখন কানেক্ট হবে না, তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ করা হবে। কানেক্ট হবে না, ঠিক আছে? এদিকে ভালো করে দেখো, লাস্টের লাইনে কানেক্ট করে দিই। হয়েছে? তো এলসিএম আর এই যে এইচসিএফ জিনিসটা, তো এলসিএম ব্যাপারটা কি বোঝা যাচ্ছে যে দেখো এখানে লিস্ট কমন মাল্টিপল। লিস্ট মানে সবচেয়ে কম এমন সংখ্যা যেটা দুটো দিয়ে গুণ যায়। আমি যদি বলি দুটো সংখ্যা নিলাম, হ্যাঁ, এই যে একটা 12 আর একটা নিলাম কি 15। আচ্ছা, 12 নামটা কে পড়তে পারবে রে? 12 কে 12, 12 দুগুণে 3 12 34, 4 12 48, 5 12 6 12 চলতে থাকবে এটা। 15 নামটা পড়ো। 15 কে 15 15 দুগুণে 30, 3 15 4 15 5 15 চলতে থাকবে এরকম আর কি। তো এখানে একটা জিনিস দেখো তো ভালো করে, এমন কোন সংখ্যা আছে যেটা দুটো দিয়ে ভাগ যায়? 60 আছে না এখানে? ভালো করে দেখতে পাচ্ছ এই যে 60 যাচ্ছে না, সবচেয়ে ছোট এমন সংখ্যা যেটা দুটো দিয়েই ভাগ যাবে সেটা হলো 60। এটাকে বলা হচ্ছে এলসিএম। বুঝলাম কথাটা? বেসিক কনসেপ্টটা এটাই বলছি। সবচেয়ে ছোট এমন সংখ্যা যেটা দুটো দিয়েই ভাগ যাবে, ওটাকে বলা হয় কি? এলসিএম। মাল্টিপল বলে, মাল্টিপল মানে ওদের নামটা পড়ে আসা চাই। বোঝা গেল কনসেপ্টটা? নেক্সট এবার যদি বলি এই যে 12 আর 15 আছে, এই 12 আর 15 সেম জিনিস। এই যে 12 আর 15, এই 12 15 কি করতে হবে? আমাদের ফ্যাক্টর বের করতে হবে। ফ্যাক্টর মানে হচ্ছে এটা কত দিয়ে ভাগ যায়। প্রথম কথা, 12 কত দিয়ে ভাগ যায় রে? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, আবার 12 দিয়েও যায়, তাই না? 15 কে 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 15 দিয়েও যায়। তো গসাগু মানে কি বোঝাবে? গসাগু মানে এমন
সবচেয়ে বড় সংখ্যা, ঠিক আছে, যেটা দুটো দিয়ে ভাগ যাবে আর কি, ঠিক আছে। তো দেখো এটা দুটার মধ্যে কি কি রয়েছে, 3। এটা কথাই বড় কিন্তু দেখতে ছোট, ঠিক আছে, আর ওটা কথাই ছোট কিন্তু দেখতে ওটা বড় হবে, কারণ ওটা নামটা পড়ে আসছে, তাই না, এটার ফ্যাক্টর বলা হচ্ছে এখানে, তাই না, দুটোর মধ্যেই আছে। তো বুঝলা জিনিসটা কি বললাম, এইচসিএফ আর এলসিএম এর মধ্যে গসাগু আর লসাগু, ওটাকে লসাগু বলছে, এটাকে গসাগু বলছে। তো 12 15 যদি বলি, এবার যদি আমরা বের করতে চাই তো কিরকম করে 12 15 এমনি মেথড আমরা কিভাবে শিখেছি, যে 12 আর 15 লসাগু বের করবো, তো আমরা একটা ইউনিভার্সাল মেথড এইভাবে, কত দিয়ে যাবে, প্রথমে 3 দিয়ে দাও, 3 4 12, 3 5 15, তো 3টাকে গুণ করব, এই যে এটা থাকলো এটা হলো এইচসিএফ না রে, এটা হলো আমাদের কি এইচসিএফ, এইচসিএফ যেটা দিয়ে সবাইকে যাবে সেটা হলো এইচসিএফ, আর পুরোটাকে যদি নিয়ে নেই তাহলে এটা হলো আমাদের এলসিএম। হলো এলসিএম হলো 3 × 4 × 5, 3 4 12, 5 12 7 হয়েছে। তো আমরা নানা রকমের মেথড জানবো করার এলসিএম করার জন্য। এই যে আমরা জানলাম না যে এটা গুণ করে পাওয়া যায়, সেই জন্য আমরা যে 12 আর 15 এলসিএম করার সময় একটা কথা বলি, যে আমি বলি যে 15 নামটা করো, বলি না যে 15 কে 15, 15 দুগুণে 30, 12 দিয়ে কাটা যায় না, 3 15 45, 12 দিয়ে কাটা যায় না, 4 15 60, 60 কে 12 দিয়ে কাটা যায় না, তো সেই জন্য 60 এ পেয়ে যাবে এলসিএম, এই জন্য আমি নামটা পড়তে বলি, ঠিক আছে। তো এইভাবে আমাদের এলসিএমটা ফার্স্ট আসবে, হয়ে গেল জিনিসটা। তো 12 15, এবার যদি তার নামটা পড়তে পড়তে যেতে, এখানে 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 120, এখানে 120 আসতো। 15 নামটা পড়তে পড়তে 6 15 90, 7 15 105, 8 15 120, তো 120ও তো দুজনে ভাগ যাচ্ছে, তো 120টা নেব না, কোনটা নেব, 60টা, কারণ ছোটটাই আসছে না আমাদের, মানে সবচেয়ে ছোট সংখ্যা নিতে হবে, ভাগ তো দুটাই যাচ্ছে, মানে দুটোতেই আসছে কাটাকুটি করে, তাহলে সেই জন্য আমরা কি করব, এলসিএম ভাঙলাম আমাদের লিস্ট কমন মাল্টিপল, আর এইচসিএম আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে। নেক্সট এবার আমরা একটু একটু করে এগিয়ে যাব জিনিস, আর একটু উদাহরণের দিকে যাই। যে তোমাদের উদাহরণ দিলাম আমি কি, 12 আর 15, কত নিলাম আমরা সংখ্যাগুলা, 12 আর 15, 12 আর 15। তো প্রথম কথা এদের এইচসিএফ কি হয় রে, এইচসিএফ হয়ে যায় আমাদের কত পেলাম আমরা, তাই না। এলসিএম আমরা কত পেলাম বলো তো, এলসিএম পেলাম আমরা 60, এটা দেখলাম একটু আগে, তাই না। এবার হলো একটা টাইপ আছে অঙ্কের, যে প্রথম টাইপ কিরকম, প্রথম টাইপ যে যদি বলি আমি যে প্রথম সংখ্যা কত আসছে আমাদের 12, তাই না, যে প্রথম সংখ্যা ইনটু যদি দ্বিতীয় সংখ্যা করো, তাহলে হয়ে যায় আমাদের এইচসিএফ আর এলসিএফ এর সমান। কথাটা বুঝলে কি বললাম, দুটি সংখ্যার লসাগু, দুটি সংখ্যার লসাগু ইনটু গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফলের সমান, এটা একটা টাইপ আছে অঙ্কের, ঠিক আছে। কেমন, যে দুটো সংখ্যার গুণ করো, দুটো সংখ্যাকে গুণ করবো, প্রথম সংখ্যা আছে 12 আর দ্বিতীয় সংখ্যা আছে 15, হলো, আর সমান কি করবো আমরা, 3 × 7, এইচসিএফ আমাদের 3, এলসিএম আমাদের 7, তো প্রথম কথা 12 আর 15 গুণ করলে কত হয় আমাদের 180, আর ওদিকে 3 6 18 180, তাই না, তো সমান হয়ে যাচ্ছে জিনিসটা। তো তোমাকে এখানে এটা থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যে দুটো সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা এত, বা তোমাকে বলে দিলে যে দুটো সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া আছে, একটা সংখ্যা কত হলে অপর সংখ্যাটা কত, তাহলে এখানে ইকুয়েশন অনুযায়ী বসিয়ে দেবে দুটো সংখ্যার লসাগু, এই যে গসাগু এখানে, লসাগু এখানে, একটা সংখ্যার মান বসিয়ে দেবে এখানে, আর একটা সংখ্যা ধরে দেবে এক্স, কাটাকুটি করে দেবে, এক্স এর মান তোমার রেডি, তাই না। এটা হয়ে গেল ফার্স্ট টাইপের প্রশ্ন, তোমার বোঝা গেল, এটা ফার্স্ট টাইপে তোমার এটাকে এটা জিজ্ঞেস করা হবে, হলো একটা টাইপ, এটা একটা টাইপ করে গেল। নেক্সট হচ্ছে আমাদের কিরকম, এবার 12 আর 15 সংখ্যা দুটো কি করব, একটু ভালো করে শুনবা মন দিয়ে, যে 12 আর 15 আছে না, এটার এবার রেশিও করো, রেশিও, রেশিও করলে কত যাবে, 3 দিয়ে কাটা যাবে, 3 4 12, 3 5 15, এটা কি পেলাম, রেশিও পেলাম না তাই। তো রেশিও যদি কখনো পাওয়া যায়, দুটি সংখ্যার অনুপাত বলে দেবো কখনো কখনো করে, দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকবে আর সংখ্যাগুলো কখনো কখনো করে চাই, তো যদি রেশিও দেওয়া থাকে তো রেশিওর সাথে এইচসিএফটাকে গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে তুমি পাবা কি, এই যে এটা কাটলাম না একটা সংখ্যা দিয়ে, কত সংখ্যা দিয়ে কাটলাম রে, 3 দিয়ে, ওই 3টাই হলো এইচসিএফ, ওই 3টাই হলো কি আমাদের এইচসিএফ। কেমন করে ধরবো জিনিসটাকে ভালো করে বুঝো, যে দুটো সংখ্যা ধরে নিলাম আমি,
আমি এটা জানি না, বোঝা গেল? আমি এটা জানি না এখনকার। আমাকে বলে দেবে কি যে দুটো সংখ্যা অনুপাত হচ্ছে 4:5 আর গসাগু এই চেপটা দিয়ে দিবে তোমাকে, বোঝা গেল? কি বললাম, এই চেপটা তোমাকে দিয়ে দিবে, বলে দিবে যে 3, তাহলে সংখ্যা দুটো কত, রেশিও গুলোকে এক্সট্রা করে গুণ করবা, বলো। এখানে 4x ধরে নিলাম আর এখানে 5x ধরে নিলাম, হয়েছে? তো x এর মান যেহেতু আমাদের এই যে x টা দুটাতেই গুণ আছে না, গসাগু দুটাতেই গুণ থাকে, তাহলে তোমার এলসিএমটা আছে, তাহলে বলো 3 4 এ কত হয় আমাদের, এখানে 12 হবে আর 3 5 হয়ে যাবে 15। তো যদি রেশিওকে গুণ করো এইচসিএফ দিয়ে, তাহলে সংখ্যা অ্যাকচুয়াল সংখ্যাগুলোকে পাওয়া যায়। রেশিওকে যদি সংখ্যা দিয়ে গুণ করো মানে এইচসিএফ দিয়ে, তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা পাওয়া যায়। অ্যাকচুয়াল নাম্বার, বুঝা গেল? এটা বুঝতে পেরে গেছো আশা করি। পরেরটা বুঝতে পেরে গেছো। এবার একটু একটু করে আমরা প্রশ্নের দিকে যাব, একটু একটু করে কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করব। হয়েছে? বুঝেছো তো নাকি? হ্যাঁ, কত ঠান্ডা লাগছে তোমাদের। এবার এখানে একটু একটু করে প্রশ্নের দিকে যাই, একটু একটু করে কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করব। এই যে দেখো বেসিক প্রশ্ন, একদম সবথেকে সোজা প্রশ্ন দেওয়া আছে। কি বলা আছে যে এই যে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, তিনটা কি দেওয়া আছে আমাদের, ভগ্নাংশ, তাই না? তো তিনটা ভগ্নাংশের কি বলেছে, গসাগু কত হবে। হ্যাঁ, এবার এরকম যদি গসাগু দেওয়া থাকে, গসাগু আর লসাগু চাই, যেটা চাইবে তাহলে সেটা করতে হয় উপরের গুলো, ঠিক আছে? কি বুঝলা, কি চেয়েছে বলো তো, এইচসিএফ না এলসিএম? এইচসিএফ মানে গসাগু চেয়েছে, তো উপরের গুলা করতে হবে এইচসিএফ। উপরের গুলা কি করব আমরা, আর নিচের গুলো যেটা যেটা চাইবে কি না তার উল্টাটা করতে হবে, এইচসিএফ এর উল্টা এলসিএম, এটাকে করতে হবে এলসিএম। বুঝতে পারলে কথাটা কি বললাম? যে যেটা চাইবে সেগুলো উপরে করতে হয় আর নিচেটা উল্টাটা করতে হবে। তো এই এইচসিএফ কত হবে, 7 21 আর 49 এর এইচসিএফ 7। এমন সংখ্যা যেটা তিনটা দিয়ে ভাগ যাবে, এমন ছোট সংখ্যা বলে যেটা তিনটা দিয়ে ভাগ যাবে, 7 হবে উপরে। আর নিচে বলো এলসিএম কত হবে, 32। এলসিএম হবে 32। এই কেন 32 বলবো আমরা, যদি তিনটা সংখ্যা থাকে, এই যে 8 আছে, 16 আছে আর 32 আছে, তাই না? 32 দিয়ে 16 কে কাটা যায়, 32 দিয়ে 8 কে কাটা যায়, তাহলে এটাই 32ই হয়ে যাবে তোমার এলসিএম, ঠিক আছে? আর যদি কারো ইচ্ছা থাকে যে স্যার আমার বুঝতে পারছি না, তাহলে এইভাবে করে দেখো, তুমি 32ই এলসিএমটা পাবে, ঠিক আছে? আর ওটার এইচসিএফটা কিভাবে বুঝবো, 7 হবে, কারণ তিনটার মধ্যে দেখো 7 দিয়ে ভাগ যায়, 7 থেকে 7, 7 3 21, 7 7 49 হয়ে গেল। টাইপ 1 শেষ। এটা নেক্সট দেখো কি চাইছে, এবার এটা লসাগু নির্ণয় করো। এবার তোমরা করে দেখো তো বাড়ি থেকে, মানে নিজেরা করো তো, বলতো কোনটা হবে অপশন। 440 হবে। এবার চাইছেটা কি তোমার, এলসিএম না এইচসিএফ চাইছে লতা? এলসিএম চাইছে, লসাগু চাইছে, তো উপরের গুলা লসাগু করতে হবে। উপরের গুলা কি করব আমরা, এলসিএম, লসাগু চাইছে, আর নিচের গুলা করে দেব আমরা কি, এইচসিএম। যদি তো গসাগু এর মধ্যে কোনোটা কোনো দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে গসাগু হয়ে যাবে আমাদের 1, ঠিক আছে? ভাগ না গেলে কি হবে আমাদের 1। আর উপরে দেখো গুণ করো, 5 8 40 আর 4 11 44, এটা ভাগ করলে কত হবে আমাদের 440। এবার বলো স্যার আমরা গুণ কেন করলাম, দেখো যে 5 8 আর 11 তিনটা কিন্তু কো প্রাইম নাম্বার, এটা পরস্পরের মৌলিক। তো পরস্পরের মৌলিক কি হয়ে যায় আমাদের, এলসিএম হয়ে যায় গুণ, ঠিক আছে? এলসিএম অফ কো প্রাইম নাম্বার। এলসিএম অফ কো প্রাইম নাম্বার কি হয় জানো, দ্য প্রোডাক্ট অফ দেয়ার প্রোডাক্ট অফ দ্য নাম্বার, প্রোডাক্ট অফ নাম্বার মানে প্রোডাক্ট মানে গুণফল বলতে চাইছি, ঠিক আছে? যদি বলি আমি এখানে সেম জিনিস 8 আর 9 এর এলসিএম কত হয়ে যাবে, ডাইরেক্ট গুণ করে দেব, 8 9 72 হয়ে গেল। তাহলে জিনিসটা বুঝতে পারলে, লসাগু চেয়েছে তো উপরের গুলো লসাগু করব আমরা 440 আর নিচেটা হয়ে গেল আমাদের গসাগু। হয়েছে? সবার ক্লিয়ার আশা করি, এগুলো এতটুকু বুঝলে না। এবার এইটা করার চেষ্টা করব, এটা গসাগু নির্ণয় করতে বলেছে। বুঝতে পারছো? নেক্সট, বুঝতে পারছো তুমি? কথা
আসছে বিশ্বজিৎ দেখো। কত বেরোলো? 0.002 কি হবে? দেখো গসাগু নির্ণয় করো। মেথড অনেকগুলো আছে, একটা মেথড করলে হবে। কত? কি করো বলো? যে প্রথম কথা যে 4 আছে না, দশমিকের জন্য এটা করতে পারি। প্রথম একটা কত বাড়ালো অঙ্ক? 0.4। আর উপরে এটা করবো আমরা কি 444 বাই কত লিখবো রে? একের পর 3টা 0, দশমিকের জন্য একটা 1 আর জোড় সংখ্যা থাকবে তার জন্য 3টা 0। তো গসাগু নির্ণয় করতে বলেছে কি, তার মানে উপরের গুলো আমরা গসাগু নির্ণয় করব, তাই না? এই যে এইগুলো গসাগু নির্ণয় করব, এটা HCF, আর নিচের গুলো করব আমরা LCM। 4 আর 100 1000। তো এর HCF কত হয় রে? HCF 4 দিয়ে সবগুলো ভাগ যাবে না? তো উপরে লিখবো 4 আর নিচের LCM কত হবে? বড়টা দিয়ে ছোটগুলোকে কাটা যায়, তো 1000 লিখে দাও। তো এটাকে ভাগ করলে কত হবে? যটা 0 থাকবে না তত ঘর পর দশমিক বসবে। তো 4 তো এক ঘর হয়ে গেল, আর 2 ঘর বসাও আর পয়েন্ট বসাও। এর আগে যদি 0 নাও তাহলেও ভালো, আর না যদি নাও তাও ভালো। এটা হবে। 2 কিভাবে আসলো বিষয়? আমি তোকে তাহলে দশমিক থাকলে আমরা দশমিক উঠাতেও পারি, বুঝছেন? সিম্পল আছে। সবার মাথায় ঢুকে গেছে আশা করি। পাঠা দেই 3 2 1। তাহলে করো না, এবার তোমরা নিজেরা করবে, যেমন শিখিয়ে দিলাম তেমনটাই করো। 0.9 বাকিটা করো তো দেখি। দাঁড়াও, ঠিক করে দাও, ঠিক করে দাও। না 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 না, খারাপ হয়ে গেছে। দাঁড়াও, আমার না, আমার না, আমি ফোন করছি ক্লাসে। এটা কত বেরোলো রে? 0.9। তো প্রথম কথা কি করব, ফ্র্যাকশনটা 9/10 আসছে, পরেরটা কত আসছে? 9/100, তারপরে 9/1000 হলো। ওয়াইফাই এর এত ডিমান্ড চলে আসছে, হয়েছে? তো নেক্সট বলো কি করছে? লসাগু করতে বলেছে না? তো লসাগু করলে উপরের লসাগু কত হবে রে? 9 হবে। আর নিচে HCF কত হবে? HCF 10 হবে, কারণ সবার মধ্যে 10 আছে, তো 10 নিয়ে নেব। এটাকে ভাগ করলে কত ঘর পর সৌরভ হবে? 9, এক ঘর পর দশমিক। দশমিক এখানে বুঝিয়ে দাও, আর আগে 0 বসাও, তাই না? হয়েছে? আর কি চাও তোমরা? পাল্টাই? যেগুলো ইজি কনসেপ্ট বলছি সেগুলো বুঝো। এবার এটা করো না, ফাটাফাট করো। করো তো। এরপর সব প্রশ্ন টাইপ ওয়াইজ পাবা। এটা টাইপ, ওটা টাইপ, টাইপ ওয়াইজ চেঞ্জ হবে। 0.8 কেন হবে? 1.8 হবে। এখন লেগে গেছে বিবাদ। কত হলো তোমার ধনঞ্জয়? কত হলো?
হবে না, এরকম তো দিয়ে দিচ্ছে। কত হলো পঙ্কজ? 1.8 হবে। 1.8 বাকিদের কত হলো রূপা? 0.54 ওটা 54 কে উঠাবো তো 100 পাবো নিচে, ও বসাবো বলে নিচেটা লসাগু হবে না? 10 পাবো আর উপরেরটা ও 0.18 হবে। তো গসাগু কত হবে রে উপরেরটা? এটা এই 18 হবে। 18 হবে। 18 হবে বসাবো। 18 হবে বসাবো। 18 হবে, ভাবার কিছু নাই। আর নিচে কি বলেছে? লসাগু করতে হবে, লসাগু। লসাগু করলে কত হবে? 100 হবে না? আমি বলে দিচ্ছি সবাই বলছে। 0.8 এটা হবে হিসাবে তো লজিক অনুযায়ী, তাই না? আমি উপরেটা বসাবো কইছি না, বুঝলি? ওই নিচেটা বসাবো কইছি। কার হয়নি বলো? আচ্ছা জয়শ্রী, শিবম পাঠে দেই। আমরা ব্যাপারটা হচ্ছে উত্তর মিলানো নিয়ে আমাদের কি নাই, কনসেপ্টটা নিয়ে হচ্ছে খেলা। এরা করো না, এটা বসাবো। সেটাই করে দেখাও। দেখছো ওয়াই বসাবো যে দেখছো ধরে আমি যে আমি এটা বসাবো যে যে না কাটে বলে কত হলো? এক পারবে করতে? এক প্রথম কথা এক এক হচ্ছে পঙ্কজ, কি করবো আমরা? যে এক্স আর ওয়াই এর গসাগুটা বলেই দেওয়া আছে রে, এক্স ও ওয়াই এর গসাগু, তাই না? HCF জেড দেওয়া আছে। তো প্রশ্নটা চেয়েছে যে এক্স বাই জেড আর ওয়াই বাই জেড এর গসাগু কত। তো গসাগু করবো মানে উপরকার গুলোর গসাগু করবো আমরা, এর HCF করবো, আর নিচের গুলার এলসিএম করবো আমরা, এলসিএম। তো এর HCF তো দেওয়াই আছে রে জেড, না? তো জেড বসিয়ে দেই এখানে। আর এর এলসিএম কত হবে? এলসিএম জেডই হবে। তো জেড জেড কেটে গেলে কত পড়ে থাকবে? এক পড়ে থাকবে। এটা উত্তর হবে। বুঝতে পারলে আশা করি, তাই না? নতুনদের একটু ফাস্ট মনে হতে পারে অ্যাডজাস্ট হতে। নেক্সট করে দেই, সবগুলো এগুলো পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। 5 বাস, এবার হচ্ছে কনসেপ্ট এখানে চলে আসলো। পড়ো ভালো করে অঙ্কটা পড়ো, কি বলছে? দুটি সংখ্যার লসাগু কত বলছে? 50 আর গুণফল বলছে কত? 250। তাহলে গসাগুটা কত? 5 হবে স্যার, 5 কারণ 5 50 এর 250। ঠিক ঠিক আছে সূত্রটা তো বলে দিয়েছিল সত্যি? তাহলে চলো আগে দেখে নিই আমরা। তো দুটো সংখ্যার লসাগু বলছে 50, তো আমরা দুটো সংখ্যা আগে ধরে দেখিয়ে দিই। ওই যে 12 আর 15 ধরেছিলাম কথাই। তো দুটো সংখ্যার লসাগু, এদের লসাগু কত হচ্ছে রে আমাদের? এলসিএম 60, ওদের না এদের এলসিএম 60, আর গুণফল করলে কত হচ্ছিল আমাদের? 180। 180 গুণফল করলে 12 15 180 হয়। তো বলছে কি যে এই যে গুণফলটা দিয়ে এলসিএমটা দিয়ে ভাগ করে দেখি, এই যে 180 আছে না, 180 কে আমরা এলসিএম দিয়ে ভাগ করে দেখি, তাহলে কি পাবো? 3 পাচ্ছি না? এটা গসাগু না? একটু আগে তো আমরা কি বললাম যে প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা, হ্যাঁ, সমান সমান কি হয়? এলসিএম ইনটু এইচসিএফ। তো দুটো সংখ্যার গুণফল আমাদের 180, যে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে, দুটো সংখ্যার গুণফল 180, এলসিএম তোমার 60, এখানে গুণ এইচসিএফ লিখবো না আমরা। তো ওই জন্য আমরা ডাইরেক্ট ভাগ করে দিলে এইচসিএফটা সমান সমান কত পেয়ে যাচ্ছি আমরা? 3 পেয়ে যাচ্ছি না? এটা তো সিমিলার আমাদের ওই রকমই আর কি। তো দুটো সংখ্যার গুণফল আমাদের ওই যে ফার্স্ট সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা সমান সমান এলসিএম ইনটু এইচসিএফ।
HCF, ঠিক আছে? তো দুটো সংখ্যার গুণফল হচ্ছে 250 সমান সমান এলসিএম বলেছে 50। তো HCF আমাদের বেরিয়ে যাবে এখান থেকে ভাগ করলে, না রে? বাস, তাহলে কাটলে কত হচ্ছে HCF সমান সমান 0 0 কাটা 5 5 25, না? 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরে গেছো আশা করি? আচ্ছা দাদা অপশন ধরে করলে তো হবে মনে হয়। অপশন ধরে তুমি এটা করতে যাবা কেন? অপশন ধরে করা হ্যাঁ, দরকার নেই। আর যেগুলো অপশন ধরে করাটা আমি নিজেই বলে দেবো যেটা অপশন ধরে করতে হয়, ঠিক আছে? না ওই হিসাবে তো মিলছে কিনা 5050 গুণ করলে। হ্যাঁ মিলবে, তাও লসাগু একটু বসাবো, হুম। ঠিক আছে? হবে কেন হবে না? বার করো না, সিমিলার আছে এটা 220 হবে। তাহলে ভাগ করতে হবে। মুখে মুখে ভাগটা কি করতে পারবে তোমরা? 6 দুগুণে 12 6 দুগুণে 12 আর কত করে থাকলো 1, আবার 6 দুগুণে 12, তো 220 হয়ে যাবে এটা, তাই না? কনসেপ্টটা তো আমরা জানি, দুটো সংখ্যার গুণফল দেওয়া থাকলে লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পাবো, আর গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাবো। এতটুকু ক্লিয়ার? তো ডাইরেক্ট ভাগ করবো 6 দিয়ে, 6 দুগুণে 12, 1 করে থাকলো, আর আবার 6 দুগুণে 12, 2 2 পেলাম, আর একটা 6, তো 220 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না? এটা লেখার দরকার নেই, নেক্সট করে দিচ্ছি। বাস এইবার করো, নাও এটা বের করো। 330 একজনের অ্যানসার হচ্ছে, বাকিদের দেখি। ফার্স্ট হয়ে যাচ্ছে রে, কার মনে হচ্ছে ফার্স্ট হচ্ছে বলবে। বাকি কি করবো তাহলে আমরা? সৌরভ, যে আমরা প্রথম জিনিসটা কি বলেছে দেখো তো, অঙ্কটা আগে পড়ো ভালো করে। দুটি সংখ্যার লসাগু 2310 আর গসাগু হচ্ছে 30 হলো। তো গসাগু আর লসাগু জানা থাকলে আমরা কি বের করতে পারি? দুটো সংখ্যার গুণফল বের করতে পারি, তাই না? তো একটা সংখ্যা 210 হলে অপর সংখ্যাটা কত? তো দুটো সংখ্যার গুণফল এরকম আমরা জেনেছিলাম যে লসাগু ইনটু গসাগু বা এলসিএম ইনটু এইচসিএম সমান সমান কি হয়? প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা, না রে? জাস্ট খালি সিম্পল বসিয়ে দিবে তুমি। লসাগু হচ্ছে 2310, তারপরে গসাগু কত বলেছে 30, না রে? সমান দিয়ে কি লিখবো আমরা? একটা সংখ্যা হচ্ছে 210, তো অপর সংখ্যাটা কত তোমার? অপর সংখ্যাটা 2 ধরে নিলাম এখানে, বা x ধরলেও কোনো ক্ষতি নেই। তো কাটাকুটি সমান সমানের এপারে উপরে হয়। প্রথম কথা যে 0 দিয়ে 0 কাটলাম, হলো 3 দিয়ে কাটবো তো 7 হলো। এবার 7 দিয়ে কাটবো, তো দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাবো আমরা। বলো 7 3 21, বলো 7 3 21 হলো। এখানে 2 1 2 ছিল, আর একটা শূন্য হয়ে গেল। এতটুকুই করতে হবে। কে বুঝতে পারনি বলো? না বুঝতে পারলে হাত খাড়া করবে, তাহলে কিন্তু আমি পরেরটা চেক করে দেবো। রিপিট, এই যে সিদ্ধান্তটা আমরা জানলাম একটু আগে, প্রথমে দুটো সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইনটু গসাগু হয়। তো লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, আর একটা সংখ্যা দেওয়া আছে, তো অপর সংখ্যাটা আমরা বের করতে পারবো না? একদিকে লিখবো লসাগু ইনটু গসাগু, সমান দিয়ে একদিকে অপর সংখ্যাটা লিখবো, একটা সংখ্যা লিখবো আর অপর সংখ্যাটাকে x ধরে রেখে দেবো, হয়ে যাবে তোমার গল্প শেষ। হয়েছে? বোঝা গেল? নাম্বার 10 চেঞ্জ করে দেই, 45 বাকিরা করো, সবাই সকলে করো। ওরকম করো, ঠিক বললো না ভুল বললে চেষ্টা করো। না করো না, করো না, এই সবাই বোর্ডের দিকে করার চেষ্টা করবে রে। বোর্ডের দিকে করলে কি হবে আমি বুঝতে পারবো যে কি কত ফাস্ট করতে পারছে। দুটি সংখ্যার গসাগু আর লসাগু দেওয়া আছে, একটা সংখ্যা 54 অপরটা কত? সিম্পল করবো আমরা, সেম কিভাবে করবো আমরা? মধুসূদন, যে HCF এই যে 9 ইনটু কত লিখবো রে? 270 সমান কি লিখবো? 54 ইনটু x, যা লিখো, ঠিক আছে? তো 6 নং 54 বা 27 দুগুণে 54 লিখতে পারো 2,
এই যে 2 দিয়ে কাটবো তো 5 পাবো। তো x এর মানটা কত পাইলাম? 5 9 45। এরকম তো কাটা যায় 27 দুগুণে 54, এটা 10 ছিল, বুঝলে? কাটাকুটি তোমরা নিজেরা। এরপরে আমরা ক্যালকুলেশনের ক্লাস নিয়ে আসবো। এলসিএমটা হয়ে যাক, তারপর আমরা ক্যালকুলেশনের ক্লাস নিয়ে আসবো। বুঝছেন? চেঞ্জ করে দেই। বুঝলাম কোনটা? পাঁচটা, এই যে দেখো পাঁচটা কি করে আসলো এত জনের পর এর মানে। আচ্ছা আমি এটা 9 লিখেছি, এটা 27টাকে আমরা 27 × 10 লিখতে পারি, বাস ওটাই করেছি আমি 54। এই যে 27 দুগুণে 54, 2 5 এ 10। তো যে কোনো শূন্যকে কেটে আমরা 10 ভাবতে পারি, যে কোনো শূন্যকে 10 ভাবতে পারি, সেই জন্য 5টা ছিল। বোঝা গেল? বাকিরা কেউ কিন্তু প্রশ্ন করছো না। চেঞ্জ দেখো বাস 48 কি হবে? সবগুলো গুণ করে দিলা? হ্যাঁ একই তো হবে, কারণ গসাগু বলেছে 3 4 এ 12 4 4 16, ওটা দিয়ে লসাগু করলে আবার কি দেবে সংখ্যাগুলো হয়ে গেছে তো। বলো তো পঙ্কজ কি হবে? 48। কেন হবে এটা লজিকটা বলো আমাকে, প্রথম কথা। আচ্ছা বলো সংখ্যাগুলো কি কি হবে? 12 আর 16। আমি একটু আগে বললাম যে রেশিও যদি দেওয়া থাকে, কি দেওয়া থাকে রে? উত্তর মিলান তো ধাঁধায় থাকো না তো এখনকার, চুপচাপ সাইলেন্ট ধীরে ধীরে করো। আমি যখন পাল্টাবো তখন কা করবা, ঠিক আছে? ফার্স্ট যাবে বাড়িতে, এখানে করো স্লো, আমি স্লো বুঝাবো, তারপরে যখন প্র্যাকটিসে থাকবো তখন কা ফাস্ট করো। এরোপ্লেনের গতিতে যাবে না কিসের গতিতে যাবে তোমার ব্যাপার না। হ্যাঁ, তো দুটো সংখ্যার রেশিও দেওয়া আছে, তো রেশিওটাকে যদি আমি কি করি, HCF দিয়ে গুণ দেই না রে, HCF দিয়ে গুণ দিলে অ্যাকচুয়াল সংখ্যাগুলো পাই। তো HCF তোমার 4 দেওয়া আছে, তো গুণ 4 করো তো 3 4 এ কত হয়? 12। আর অপর সংখ্যাটা কত হয়ে যাবে আমাদের? 4 4 এ 16। এই যে হলো এগুলো অ্যাকচুয়াল সংখ্যা। তো 12 আর 16 এর এলসিএম করব, তাহলে কিরকম করে এলসিএমটা আমরা ফার্স্ট করব রে? বলো 16 কে কি 12 দিয়ে কাটা যায়? যায় না। 16 নাম ডবল বলো, কত হয়? 32 কে 12 দিয়ে কাটা যায়? না। 3 গো ডবল করো, 3 × 48, 12 দিয়ে কাটা যায়? হ্যাঁ 4 দিয়ে। তো 48টাই হবে এলসিএম। হয়েছে? বুঝা গেল? এরকম। আর যদি এখানে তোমার থাকতো, এটা আর একটা শর্টকাট আছে, তো শর্টকাট ইন দা সেন্স 3 আর 4 তো আছেই, আর এইচএফ তোমার 4 আছে না, তো এটা তিনটা মিলে গুণ করো, কত হয়? 3 12, তাই 3 4 এ 12টাকে এইচএফ দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, কারণ দুটোর মধ্যে তো গুণ থাকবে, ওটাই তো করছি। তাই না? চলো নতুন নতুন প্রশ্ন, এটা করো, এটা করো। বোর্ডের দিকে তাকাও, এদিকে তাকাও, ব্যস্ত থাকবে না ওইদিকে। কনসেপ্ট ফেল, কনসেপ্ট এটাই তো করছি খারাপ স্যার, হয়ে দম যাবে। শেষ নিয়েছে। গুণফল বলেছে তো। কি বলেছে রে? দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। অঙ্কটা প্রথমে পড়বে আগে ভালো করে, নাহলে বুঝতে পারবে না। এবং তাদের গসাগু এবং লসাগুর গুণফল, বাহ 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 বাহ, বলে সংখ্যা দুটির যোগফল কত? ভেরি গুড, করো 203 করো। পারবি বলে জয় করো তো। এখানে তো আসল খেলাটা না। কিভাবে করলে? কনসেপ্ট জানতে চাই আমি। তো ইয়ে হয় না তো অঙ্কটা পড়া কমপ্লিট সবার? অঙ্কটা পড়ে নিয়েছো? অঙ্কটা পড়ো। কত রকম কস? আসছে না? আসবে কেন? তো বলো আমাকে যে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে না? কি দেওয়া আছে? 2:3। তো আমি একটা কথা বললাম, সংখ্যার যদি অনুপাত দেওয়া থাকে, অনুপাতের সাথে কি গুণ করলে সংখ্যাগুলো পাওয়া যায়? গসাগু। তো গসাগুটাই ধরে নিলাম আমি, ধরতে পারি?
তো গসাগু x ধরতে একটা সংখ্যা 2x একটা সংখ্যা 3x, এবারে এগুলো অ্যাকচুয়াল সংখ্যা হলো। তাহলে হচ্ছে দুটো সংখ্যার গুণফল এত, তো এই দুটো সংখ্যাকে গুণ মারো তো কত হচ্ছে রে? 6x স্কয়ার। দুটো x আছে না, গুণ করলে স্কয়ার আর যোগ করলে 5x হবে, বুঝলা কথাটা? x গুণ করলে x স্কয়ার, এটা সমান 33750। এবারে x স্কয়ারের মান বার করব, কাটবো, ঠিক আছে? বলো 6 5 30 দেখতে পাচ্ছো? 5 6 6 36 দেখতে পাচ্ছো? 6 দুগুণে 12 আর 6 5 30, 56 25। তো x এর মানটা কত দাঁড়াবে? এই যে 25 আছে না, 25 মানে কত হয়? 5। আর 56 কে পর পর দুটো সংখ্যা বলো, 7 × 8 হয় না? তো 7 এর মানটা এখানে বসিয়ে দেবে, x এর মানটা হয়ে যাবে 75। বুঝা গেল? এটা কোথায় শেখাবো? তোমাদের বর্গমূল ঘনমূলে বসাবো যে এটা কার মানে রুট, এটা x এর মানটা এরকম দাঁড়াবে, রুট 56 25 হলো। তো এটা হলো 75 এর মান। এটা কার মান রে? এটা 75 এর মান হয়েছে। এবার এখানে মানগুলো বার করতে হবে তোমাদের, যে সংখ্যা দুটোর যোগফল কত। তো সংখ্যা দুটোর যোগফল কত? 5x। তো 5 ইনটু কত হচ্ছে? 75। গুণটা করবে যে দেখো 5 7 35 মানে 350, মাথায় করবে আর 5 5 25, 375 মাথায় ঢুকলো। এবার এই জায়গাটাতে একটু কনসাস হয়ে যাও তোমরা, একটু কেয়ারফুল হয়ে যাও, ছিড়ে নাও জিনিসগুলো। যে 56 25 আছে না, তো প্রথম কথা যে 25 এর স্কয়ার কত হয় রে বলো তো? 25 এর স্কয়ার কত হয়? 625 হয় না? তো এটার স্কয়ারটা কিভাবে পাবি? শেষে যদি 5 থাকে স্কয়ার বের করার একটা নিয়ম আছে, যে 5 এর স্কয়ার লিখবে, কত হয়? 25। আর 2 আছে না, 2 এর পরের সংখ্যা বলো কত হয়? 3 দুগুণে 6, এরকম হলো। আমি যদি বলি 35 এর স্কয়ার স্যার, 35 এর 5 এর স্কয়ার 25, আর 3 এর পরের সংখ্যা 4, 3 4 12, এরকম। তো এরকমই এটা আছে যে 25 মানে কার? এটা হয়েছিল 5 এর, আর 7 এর পরের সংখ্যা 8, তো 7 এর 56, তো এটা দুটো সংখ্যা ভাঙালাম 7 আর 8, তো ছোট সংখ্যাটাকে নেব সেই জন্য। বোঝা গেল কথাটা, কনসেপ্টটা? 75 এর স্কয়ার এটা বর্গমূল বলে আমরা করার চেষ্টা করব। দেখো এতজনকে কিন্তু প্রত্যেকজনকে জিজ্ঞাসা করা পসিবল নয়। বুঝতে পেরেছিস? তোমরা বুঝতে না পারলে বলবে জিনিসটা, হয়েছে? যে বুঝতে পারিনি, তখন আমি তাহলে বোঝাবো। সবাই জোরে জোরে যাচ্ছে, মানে তুমিও জোরে জোরে যেতে পারো, মানে স্পিডে যেতে পারো, তো নেই। বুঝতে না পারলে বলবে, গুটি দিলে যে খাতা বানাই তাহলে। ওকে, বুঝতে পেরেছো? কোনটা? 350 যোগ 25। আরে গুণটা তোমাদের দেখালাম না, এদিক থেকে গুণটা দেখালাম, বুঝছো? তোমরা গুণ কোন দিক থেকে করো? ওদিক থেকে। গুণেরও মেথড আছে, গুণেরও ফাস্ট ট্রিক আছে, বুঝছো? ফাস্ট করতে হবে আমাদের। পঁচাত্তরের স্কয়ার কিভাবে বের করবো? 25 মানে 5 আসবে একটা কথা, আর 56 কে দুটো সংখ্যায় ভাঙতে হবে যেন পর পর হয়। 7 আর 56, আর ছোট সংখ্যাটাকে নিতে হবে, বুঝছে? এটা করে দেখালাম, একটা দুটো 3 2 1 বার করতে পারবে এবার না? 45 60 বলছে। দুটি সংখ্যার অনুপাত 3:4। সংখ্যা দুটির লসাগু 180 হলে সংখ্যা দুটি কি কি হবে? বাস এখানে চলো আমরা কিরকম করব জিনিসটা। দুটো সংখ্যা কি কি আছে রে? 3 আর 4 না, ডাইরেক্ট
ওটাই তো বলে ওটা হচ্ছে যেহেতু দেওয়া এই আছে, সে বুঝে যাচ্ছে না। ভাষা তো আছে না এটা এই সে না এক হচ্ছে না। সংখ্যা দুটি চেয়েছে এখানে লসাগু আছে গসাগু আছে তো তো আইনস্টাইনকে ফেল করে দিলে। এরকমই এরকমই আসবে হ্যালো, তো আমি যদি ধরি 3x আর 4x দুটাকে ধরতে পারি, ভালো করে বুঝবা এখানে, ঠিক আছে? এটা দেখো, এটা 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 করছি না, অঙ্কর বাইরে যাচ্ছে একটু। যদি বলে গুণফল, এই যে বাচ্চা কাচ্চাগুলা সৌরভ এদিকে তাকাও, গুণফল বললে কত হবে রে এখানে? 12 x স্কয়ার। যদি যোগফল বলে, এটা অঙ্কের বাইরের কথা বলছি, ঠিক আছে? 7x ফল যোগফল কত হবে? 7x 7x। বিয়োগফল বললে x বিয়োগফল হয়ে যাবে x। আর যদি বলে লসাগু, 12x স্কয়ার 12x, 12x স্কয়ার হবে না। আর যদি বলে গসাগু, x x। বুঝলা জিনিসটা? লসাগু কখনো x স্কয়ার হবে না। এই যে 3x আর এই যে 4x, তো এটা এরকম যদি করতে x এখানে কমন চলে যাবে না, 3 আর তারপর থাকবে না, এটা তিনটা গুণ করবো তো x স্কয়ার কত থেকে চলে আসবে? 12x হবে না এলসিএমটা? হ্যাঁ, তো 12x এর মান কত লিখবো রে? 12x। আমরা বলছি 12x, ওরা বলছে 180। বলো x এর মানটা 12 15 180, একটু আগে বললাম 15। তাহলে সংখ্যাগুলো কত হবে? HCF দিয়ে সংখ্যাগুলোকে গুণ করলে হয় 3 15 4x, 3 15 45, 4 15। কিন্তু তোমরা যে ওখানে ডাইরেক্ট করে বললে, ওটা পাল্টা করেছে বলেছে আমি রাখলে না কেমন হয়ে গেল না? রেশিও পরিবর্তন করে ওটা তোমরা ভাগ করে কেমন করে বললে এটা? মানে ওটাই তো হচ্ছে। তিন দিয়ে 180 কে ভাগ দিলে হবে 60 আর 4 দিয়ে 180 কে ভাগ দিলে 45 কে শিখিয়েছে তোমাদের? এরা শিখালো ওটা আলাদা শিখেছি এরপরটা ভাগ দিলে তাহলে হয়ে যাবে এরপরটা মিলে যাবে না, আমি কিন্তু ওই মেথড দেখি না আজ পর্যন্ত। ওটা এমনি হয়ে গেছে কোনো রকম। এটা করে গাড়ি দুদিন পর পাকে যাবে আমার। এই মেথড শিখিনি আমি। না, ওরকম মেথড করা যাবে না। তো জলে ডুবে মারবে না তোমরা। হ্যাঁ নালে 12 না ওকে তো বললাম 12 দিয়েও গুণ করে ভালো ঠিক আছে, হতে পারে। আমি ব্যাপারটা ভেবে দেখিনি তো, বলে তো ভাবছি। লেখা হয়েছে? আচ্ছা, যারা এখানে বুঝতে পারছো না ভালো করে ফার্স্ট যাদের মনে হচ্ছে, বাড়ি থেকে আবার ভিডিওটা সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাবে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো, এই দেখো। আজকে 40 মিনিট 43 মিনিট কোচ দিতে মানে পারে দেই। অপশন ঠিক হবে না। 45 দুটি সংখ্যার অনুপাত 7:9। সংখ্যা দুটোর গসাগু এত, বৃহত্তম সংখ্যাটা কত রে? 45 এটা তো গুণ করলে হয়ে যাবে, এতটুকু জানো। আর দুটো সংখ্যা বললে 5 7 35 আর 5 45। তুই কোন হিসাব দিয়ে 21 বললি রেশিও দিয়ে গুণ করলে কি হবে? রেশিও দিয়ে গুণ করলে আমাদের কি হবে? হলে তো 35 হতো হয়েছে? এত হাসাহাসি করলে ক্লাসটা কি আমি সুস্থভাবে চালাতে পারবো? তো বড় সংখ্যাটা কি হবে? বড় রেশিওটা দিয়ে আমরা গসাগুটাকে গুণ করব, হলো? কারণ এবার তাহলে কি বুঝলা? এই মানে রেশিওতে দুটো HCF গুণ থাকে, ঠিক আছে? দুটো HCF গুণ করলে আমরা সংখ্যাগুলো পাই। আচ্ছা, নেক্সট বলো, এটা কত হবে উত্তর? করো, সবাই করো। করলে বাকিরা করো তো, মাথাটা ঠান্ডা মাথায় ভাবো। তো প্রথম কথা, দুটো সংখ্যার কি দেওয়া আছে রে বাবুয়া?
অনুপাত দেওয়া আছে। তো দুটো সংখ্যার লসাগু দেওয়া আছে না, তো দুটো সংখ্যাকে আমি 3x আর 4x ধরতে পারি। তো এদের এলসিএম কত হবে? 12x। এটার ভ্যালু 84, তো x এর ভ্যালু 7 12 84 7। তো ছোট সংখ্যাটা কত হবে? 3 7 21। এতটুকু তাহলে করব আমরা। আর কি চাও তোমরা বলো? কমপ্লিট মধুসূদন, বুঝতে পারছো বাবু? কি নামটা? রণদীপ। পাল্টা দেই 3 2 1। দুটি সংখ্যার লসাগু 2 এবং তাদের লসাগু 70। বাস বাস 2 ইনটু এটা 14 10 কি 2 আর 35 10 14 10 এই হবে স্যার 14 10 আর কেউ বলবে? 14 আর কেউ বলবে? বলো। আমার বি নাম্বার আছে কোই নেই। তো দুটি সংখ্যার কি হবে? পঙ্কজ কোনটা হবে বলো? 2 বি নাম্বার। আচ্ছা বলো তো, একটা কথা বললাম তোমাদের, একটা প্রথম কথা বললাম গসাগু, বললাম না? গসাগুর ইংরেজিতে কি বললাম? তো এইচসিএফ টা যেটা বলেছে, এইচসিএফ 2 বলেছে না? তো এই যে এইচসিএফ বলেছে, তো এই এইচসিএফ টা কি দুটো সংখ্যার মধ্যেই গুণ থাকবে না? থাকবে তো? তো বলো তো, প্রথমটাতে এটাতে 2 আছে, এটাতে 2 থাকে? আছে। এটাতেও 2 আছে? আছে। এটাতে 2 আছে, এটাতে কি 2 আছে? তো এটা তো জীবনেও হবে না। এটাতে 2 আছে? আছে। এটাতে 2 আছে? হতে পারে। এটাতে 2 আছে? এটাতেও 2 আছে। এবার বলো এলসিএম। এবার বলো এলসিএম। ঠিক আছে? তো 14 আর 10 এর এলসিএম করব। 10 আর 14 এর এলসিএম বলবো। প্রথম কথা 14 এর নামটা পড়ো। 140 হবে না? 5 14 70 হয়। 140 হবে, তো 140 টা বড় হয়ে গেল না? তো সঠিক পেয়ার কোনটা হচ্ছে আমাদের? এটা হচ্ছে। তুমি এটার এলসিএম করবে, এখানে 2 × 3 আছে আর ওখানে 2 × 35 বলবো। তো একটা ব্যাপার হচ্ছে, এখানে 3 তো নাই, তো 70 × 3 হয়ে যাবে তোমার এলসিএম, 210 হয়ে যাবে। এটা তো তোমাদের নাই, মানে অপশনটা চেক করতে বলছি আমি। তাছাড়া অঙ্ক এমনিতে করবো আমরা আলাদা করে। ঠিক আছে? এটা যদি এলসিএম করি, এখানে 70 × 35 × 2 আছে আর এখানে আছে 2 × 2, তো একটা 2 থাকলো, এলসিএমটা হয়ে যাবে 35 × 2 × 2। হ্যাঁ, 35 × 70, এটা হবে 140 এলসিএমটা। তোমাদের এলসিএম কত বলেছি? 70 বলিনি? তো অপশন তোমাদের কোনটা ঠিক? এই নাম্বারটা 14 আর 10। বলো জিনিসটা বুঝতে পারলে? এটা অপশন চেক করলাম আমরা। আর যদি অঙ্কটা করো তাহলে কিরকম করে করবা? যে অপশনটা যদি অঙ্কগুলো যদি করি, তাহলে বলো। এবার বলো আমাকে যে দুটো সংখ্যার এলসিএম আর এইচসিএফ জানো। এইচসিএফ দেওয়া আছে, এলসিএম তোমার কত বলা আছে? 70 দেওয়া আছে না? তো সংখ্যা দুটোকে গুণ করলে সংখ্যা দুটোর গুণফল হয় না? বলো 7 গুণে কত হয়? 2 × 70 মানে 140। তো কোন দুটো সংখ্যা গুণ করে 140 আসছে? পরেরটা প্রথমটা দেখো তো। অপশনে 140 আসছে, পরেরটা দুটা 70 আসছে, 6 7 42 আর 4 7 28। কথাটা বুঝলে আমার? অঙ্কটা করলাম তো এলসিএম × এইচসিএফ মানে হচ্ছে কি সংখ্যা দুটোর গুণফল। তো গুণ করলাম, তো আমাদের এটাই আসছে শুধুমাত্র। এ বালা সঠিক উত্তর হবে। তো ভাবনা চিন্তার কি আছে না? অপশন চেক করে দেখালাম, তোমাদের অঙ্কটা কিন্তু মাথায় দেখা যায়। কি বললাম আরেকবার কথাটা? দুটো সংখ্যার গুণফল মানে কি হচ্ছে? সংখ্যা দুটোর এইচসিএফ * এলসিএম, তাই না? দেখা গেল? পাল্টাই নাকি? আর কত ফ্যাসিলিটি চাও তোমরা? বাস করো। কত নাম্বার? ডি বলছে ধনঞ্জয়। বাকিরা উল্টো অঙ্কটা পড়ো সবাই ভালো করে। কতবার এলো জয়শ্রীর উত্তরটা?
সংখ্যা দুটি সংখ্যার সমষ্টি 1000, তো সবগুলাই যোগ করো 1000 হচ্ছে কি না? 1000 হবে যোগ করলে হবে 93 সাথে 7 যোগ করলে 1000, এটাও 1000, এটাও 1000, এটাও 1000 হলো। এবার বলছে তাদের লসাগু। তাদের লসাগু মানে কি বোঝাচ্ছে দেখো 8919, তো সংখ্যা দুটো কি কি? তো এটা ব্যাপারটা বলো তো, এটা দিয়ে এটাকে কি কাটা যাবে? এটা দিয়ে কাটা গেলে তো এটাই লসাগু হবে। 7 13 91 থাকলো পরে 73, 73 কে তো 7 দিয়ে জীবনেও কাটে না, এটা বলে 11 দিয়ে কাটো। 8 11 88 থাকলো পরে 10, 109 কাটা যায় না, ভেরি গুড। 13 7 13 91 থাকলো পরে তোমার কত 77 যাবে না। 9 11 99 এক পড়ে থাকছে। তাহলে এগুলা ব্যাপারগুলা কি বোঝাচ্ছে যে সবগুলো হচ্ছে কোপ্রাইম নাম্বার। কোন নাম্বার রে? কোপ্রাইম। আর কোপ্রাইম নাম্বারের এলসিএম কি হয়? মানে গুণফল। এলসিএম কি হয়? প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা। আমি যদি বলি 5 আর 7 এর এলসিএম কত হয়? 5 7 ডাইরেক্ট 35। তো বলো যোগ করে 1000 সবগুলো আসছে, তাহলে গুণ করে আমার 8919 আসা চাই। তো বলো 7 3 এ গুণ করলে 21 ইউনিট ডিজিট 1 আসছে, প্রথম অপশনটা ভুল। 9 1 এ 9 ইউনিট ডিজিট হতে পারে এটা, পরেরটা 7 3 এ 21 1 ইউনিট ডিজিট, এটা জীবনেও হবে না। 9 1 এ 9 এটা হতে পারে। তাহলে প্রথম কথা এবার গুণ করতে হবে। 11 দিয়ে গুণ করার নিয়মটা মনে আছে রে? যে 9 বলেছি, যে দেখে নাও যে 9 8 9 ইনটু 1 1। চিনতে পারছো না মনে হয়? এদিকে চলে আসছি আমরা নিয়ে, চলো মধুসূদন দেখতে পাচ্ছো? চলো এদিকে চলে আসি, এদিকে চলে আসি। যে প্রথম কথা বলেছে কি দেওয়া আছে? 989 না, 989 ইনটু 11 দিয়ে গুণ করার নিয়ম। প্রথম কথা কি লিখবো? যে 9টাকে লিখবো। হয়েছে? বলো 9 আর 8 কত হয়? 17 আর 7 যোগ করে গুণ করে 9, 9 আর 8 17 আর 7 হাত থাকলো 1। বলো 9 আর 8 17 আর 1 18 আর 8 হাত থাকলো 1। এই যে 9 আর 1 10 হয়ে গেল। ঠিক আছে? কতক্ষণ পর্যন্ত গুণ করবা? যতক্ষণ না পর্যন্ত। তো এটা কি আছে অপশনে? লসাগু তো নাই, তাহলে 2 নাম্বার অপশনটাই হবে গুণ করা। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা হবে? এই যে এটা 991 ইনটু 9। এবার এটা গুণ ফার্স্ট কিভাবে করব রে? এই যে বলো 9 9 81 আর দুটো শূন্য, বুঝালাম? বলো 9 9 81 আর একটা শূন্য, এই যে আর 9 কে 9 যোগ করো 19989। এবারে 8919, ঠিক আছে? আচ্ছা, এই 11 দিয়ে গুণ করার নিয়মটা আরেকবার দেখে নাও যারা যারা বুঝতে পাওনি। কি করব? যে এখানে ছিল যে কোনো একটা সংখ্যা নিয়ে নাও, ধরুন যে 1 2 3 4 5, এটাকে 11 দিয়ে গুণ করবো আমি। ঠিক আছে? তো প্রথম কথা কি লিখবো? যে প্রথমের সংখ্যাটা লিখবো 5। হয়েছে? নেই, দুটা দুটা করে যোগ করতে হবে। 5 আর 4 যোগ করলে কত হয়? 9। বলো 4 আর 3 যোগ করলে কত হয়? 7। যদি হাতে থাকে তাহলে হাতেটা ক্যারি হয়ে যাবে। বলো 3 আর 2 কত হয়? 5। 2 আর 1 যোগ করলে কত হয়? 3। আর কি যোগ করার আছে? তাহলে এবারে এই সংখ্যাটা নামাতে হবে। গুণ করে দেখো মোবাইলে মিলছে কিনা। গুণ করে দেখো, বুঝলা? এরকম হয়। চেঞ্জ করে দেই তাহলে। বুঝতে পেরে গেছো জিনিসটা? তাহলে কোপ্রাইম নাম্বারের লসাগু কি হবে আমাদের? গুণফল। বাস 3 2 1। করো না, এটা করো। সকালেই করার চেষ্টা করো। কত? 45। দুটি সংখ্যার গসাগু 15 আর লসাগু 180, তাহলে সংখ্যা দুটার সমষ্টি 105 হলে সংখ্যা দুটা কি কি? তো 105 হতে হবে যোগ করে। তো যোগ করো তো 105 হচ্ছে কিনা? 30 105 105 105 105 সবগুলো 105 হচ্ছে। চালাকি করে দিয়েছে যেন আমরা যোগ করে জীবনে নাম মিলাতাম। এবার বলছে গসাগু
আচ্ছা গসাগু মানে কি বুঝলাম? দুটো সংখ্যার মধ্যেই গুণ থাকবে। হ্যাঁ দুটো সংখ্যার মধ্যেই গুণ থাকবে। তো প্রথমে বলো যে 15 15 আনতা পরে 30 পাওয়া যায়? যায়। 15 আনতা পরে 75 পাওয়া যায়? যায়। এটা অপশনটা হতে পারে। 15 আনতা এটা পরে জীবনে পাওয়া যায় না? এটা হবে না। এটা হয়, এটা হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে গসাগু 15 লসাগু 180। তো 180 বলো যে 180 করলে তো এখানে 6 আছে 5 আছে এটা ওকে, তাহলে এটার এলসিএম করব আমরা, ঠিক আছে? তো 30 আর 75 এর এলসিএম 75, ঠিক আছে? বলো এর এলসিএম কত হবে বলো? এটা 30 দিয়ে কি 75 কে কাটা যায়? যায় না। 75 এর ডবল বলো কত হয়? 150। 150 কে কি 30 দিয়ে কাটা যায়? তো এটাই হবে এলসিএম। হলো? দ্বিগুণ করে যদি না মিলে তো তার 3 গুণ নিব, হয়েছে? তো এখানে তো আমাদের এটা তো 150 আসছে, এলসিএম তো 180 বলছিল, এটা ভুল। তাহলে কোনটা অপশন ভুল হবে? কোনটা হবে তাহলে? সি নাম্বারটা হবে। দেখে নাও এই যে 45 আর 60 এর এলসিএম করব। তো 45 আর 60 এর এলসিএম করব, 60 দিয়ে 45 কে কাটা যায় না। বলো 60 এর ডবল বলো 120। 120 কে তো 45 দিয়ে কাটা যায় না, তাহলে এটা এলসিএম হবে না। 60 এর বলো 3 গুণ কত হয়? 180। 180 কে 45 দিয়ে কাটা যায়? কত দিয়ে? 4 দিয়ে। তো এটাই হবে এলসিএম। এই আমরা এটা নিয়ে নেব, ঠিক আছে? এইরকম হয়ে যাবে তোমাদের অঙ্কটা। এটা আরেকবার বুঝিয়ে দেবো। প্রথম কথা গসাগু মানে আমরা চেক করে নিলাম। প্রথম কথা যোগফল বলেছে 105, তো সবগুলো চেক করে নিলাম যে কোনটা কোনটা 105 হচ্ছে। দেখছি যে আমরা কি সবগুলো 105 হচ্ছে, হয়েছে? তো ওটা মেথডটা আমাদের ফেল হলো। তখন আমরা দ্বিতীয় মেথড কি দেখবো যে গসাগু 15। গসাগু 15 মানে কি? দুটো সংখ্যাতেই গুণ থাকা চাই, দুটো সংখ্যাতেই গুণ থাকবে। যদি আমি যদি বললাম যে 12 আর 15, 12 আর 15 গসাগু কত পেলাম রে? 3 পেলাম না? তো 3 এর মধ্যেও গুণ থাকবে, 3 এর মধ্যেও গুণ থাকবে, দুটো সংখ্যার মধ্যে। তো সেরকমই বলেছে যে সংখ্যা দুটার গসাগু বলেছে 15। 15 গসাগু থাকলে আমাদের কি কোনটা হয়ে যাবে? যে দেখো 15 নামটা পড়লে 15 দুগুণে 30, 5 15 75, এই অপশনটা হতে পারে। তারা একটু জাস্ট বোঝাতে দাও আমাকে। 15 নামটা পড়লে 35 জীবনে পাওয়া যায় না, 15 নামটা পড়লে পাওয়া যায় না। তো এর মধ্যে 15 নেই, তার মানে গসাগু নেই, তার মানে এই অপশনটা বাদ। পরেরটা 15, ওই 4 নাম্বার অপশন, এটা দেখলাম 15 3 15 45 4 15 60, এটাও হতে পারে। এ নাম্বার অপশন আর বি সি নাম্বার অপশন হতে পারে। নেক্সট বললাম যে এটা বলি যে এর মধ্যে 15 নামটা পড়লে পাওয়া যায় না, এটা তার মানে এর মধ্যে গসাগু 15 কিন্তু নেই, হয়েছে? এবার পড়ে থাকলো কি আমাদের? এবার আমরা চেক করব যে এলসিএমটা মানে 180 হচ্ছে কিনা। বলে দিয়েছে না এলসিএমটা, হলো যে এলসিএমটা 180 হচ্ছে কিনা। তো 30 আর 75 এর এলসিএম চেক করলাম, তো আমাদের 150 হলো। আর ওখানে 45 আর 60 এর এলসিএম চেক করলাম, তো আমাদের 180 হলো। এটা একটা মেথড গেল। আরো একটা মেথড আছে পঙ্কজ, বুঝতে পারলে? আরেকটা মেথড আছে, ওই মেথডটা করলেও হয়ে যাবে, এত বড় করার দরকার নেই। যে জিনিসটা হলো কিরকম, যে যদি বলি যে এলসিএম আছে না, এলসিএম, ওই এলসিএমটা দিয়ে আমরা এইচসিএফটা দিয়ে ভাগ করব। এলসিএমটাকে এইচসিএফ দিয়ে ভাগ করব। প্রথম কথা বলো এলসিএম কত আছে? কেউ নিজে নিজে ব্যস্ত থাকবে না, হয়েছে? মোবাইলে ফোনে আলাদা উত্তর মিলাতে এদিকে তাকাও আগে। অনেক সময় আছে, বাড়িতে তোমরা এমনিতেও ফালতু সময় নষ্ট করো। ওই টাইমটাতে অঙ্ক করবে, ওই যে এখানে এখানে কোনটা হবে উত্তর এ বি সি ডি, ওটা বাড়িতে করবে, হয়েছে? তো বলো এটা ভাগ করলে কত হয় রে? 12 15 180 হয়। এটা কি পেলে জানো? 12টা রেশিওর গুণফল, প্রোডাক্ট অফ দা রেশিও। প্রোডাক্ট মানে গুণফল, হ্যাঁ? বলো তো এটা এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে, কো প্রাইম নাম্বারে ভাঙতে হবে। কোন নাম্বারে ভাঙতে হবে? কো প্রাইম নাম্বার। তো কো প্রাইম নাম্বার বলো কি হবে? একটা 3 একটা 4, এই অনুপাতে ভাঙলাম। এবার এগুলোকে এলসিএম গুণ করে দাও। এলসিএম মানে এইচসিএফ রেশিওটাকে গুণ করলে আমরা কি পাই? সংখ্যাগুলো পাই যায় না? 3 15 4 15 হলো। কোনটা মেথড ভালো লাগলো, আগেরটা না পরেরটা? কিন্তু এটা তো তোমাদের জানতে হবে না জিনিসটা কিভাবে আসছে। আরেকবার ডিটেইলসে আমি বলে দিচ্ছি
এই যে বললাম যে কি আছে, তো ধরো চলো 12 আর 15 নিয়েছিলাম না, 12 আর 15 বলো আমাকে এটার এইচএফ কত হয়েছিল আর এলসিএম কত হয়েছিল? 60 হয়েছিল। এই দুটাকে গুণ করলে কত হয়েছিল আমাদের, বা এই দুটার রেশিও বার করো, এই যে 12 আর এই যে 15 কত হলো, কাটবো কত দিয়ে? 4:5। তাহলে বলো এই যে 4 আর 5 গুণ করলে ফের কত হয় বলো তো? 20 হচ্ছে। এবার বলো এই যে গুণটা পেলাম রেশিওর গুণফল, এই যে রেশিওর গুণফল পেলাম না, মানে রেশিওর গুণফল প্রোডাক্ট অফ দ্য রেশিও কত পেলাম? 20 পেলাম। আর এদিকে এই যে এলসিএমটাকে এইচএফ দিয়ে ভাগ করলাম তো কি পেলাম? সেম কথাটাই বললাম না আমি, কিসের গুণফল পেলাম? রেশিওর গুণফল। দুদিকে মিলছে কথাটা আমার, প্রোডাক্ট অফ দ্য রেশিও। তো সেই জন্যই আমরা বলবো এবার এইটাকে এমন সংখ্যায় ভাগ করব, ভাঙাবো দুটো সংখ্যা। এটা তো আমরা 2 আর 10ও ভাগ করতে পারি রে, তো কিন্তু 2 আর 10 হবে না, কারণ এটা কাটে যাচ্ছে। এমন সংখ্যায় ভাঙাতে হবে যেন দুটোতে কোপ্রাইম নাম্বার, মানে ভাগ না যায় একে অপরকে। তো 4 আর 5 নেব। এবার এগুলোকে এইচএফ দিয়ে গুণ করো, দেখবো সংখ্যাগুলোই আসবে। তো এইচএফ তোমার 3 ছিল না, 3 4 12, 3 5 15। ওই জন্য আমরা ওইরকম মেথডে করলাম জিনিসটা। বুঝতে পারলাম নাকি বুঝতে পারিনি? যে আমরা কি করব, এইচএফ দিয়ে এলসিএমটাকে যদি এইচএফ দিয়ে ভাগ দেই তাহলে রেশিওর গুণফল পাইছিলাম 12। 12টাকে দুটো এমন সংখ্যায় ভাঙাবো যেন কোপ্রাইম হয়। 3 আর 4, 3 15 45, 4 15 হয়েছে। এবার যোগ করে দেখো তোমার 105 আসবে, সবগুলোই মিলিয়ে যাবে। গসাগু তোমার 15 থাকছে, তো এখানেও গুণ এখানেও গুণ, তার মানে কি গসাগুটা তোমার 15ই, আর লসাগুটা তোমার 180 আসবেই। 3 4 12 আর 15কে এক্সট্রা করে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে তোমার 180। হয়েছে? কোনটা ভালো লাগলো, আগেরটা না পরেরটা? রে পরেরটা। তোর আগেরটা নিয়ে ব্যস্ত হয়ে আছে স্যার, এটা বলতে হবে ওরকম নাই, অনেক মেথড আছে। হলো? দেখে দেখি 3 4 5 তাদের কি বলেছে? লসাগু এত হলে সংখ্যা থেকে গসাগু কত? সিম্পল এই ধরে করে নাও, তাহলেই হয়ে যাবে। কি ধরে করব আমরা রে? রণদীপ ঠিক আছে? তো সংখ্যাগুলো ধরে নেব 3x 4x 5x। তো তিনটা পরস্পর তো কোপ্রাইমারি, কেউ কাউকে ভাগ যায় না, তাহলে এদের লসাগু কত হবে? 3 4 12, 12 পাচ্ছে 60x। 60x এর ভ্যালু বলছে ওরা কত? x এর ভ্যালু এই যে 0 0 কাটা 6 11 66 না রে। তো বলেছে তিনটে সংখ্যার গসাগুটা কত? গসাগুটা তো 11ই হবে। x এর মানটা তিনটা সংখ্যাতে নিলাম মানে কি, তিনটা সংখ্যাতে x ধরলাম মানে কি গসাগু প্রত্যেকটা সংখ্যায় গুণ থাকে, এটাই গসাগু হচ্ছে, x টাই হচ্ছে গসাগু। রেশিওর সাথে যদি গসাগু গুণ করে তাহলে কি হয়? অ্যাকচুয়াল নাম্বার পাওয়া যায়। রেশিওর সাথে গসাগু গুণ করলে কি পাওয়া যায়? অ্যাকচুয়াল নাম্বার পাওয়া যায়। ঠিক আছে? তাহলে x টা ওখানে গসাগু ধরেছি আমরা, ওগুলো কিন্তু টিক চিহ্ন দিয়েছি, ওগুলো কিন্তু স্কয়ার ধরে নিও না, কেউ ভুল করে। এটাই অ্যানসার। হ্যাঁ এটাই অ্যানসার। আমি তো বলে দিয়েছি। তুমি বলে দিয়েছো? আমি তিনটাই গুণ করলাম, গুণ করে সব সাইড দিয়ে করলাম। আচ্ছা আচ্ছা সাইড দিয়ে একবার ডাইরেক্ট সাইড একবার সব সাইড। তারপর এটা কথা বলতো কত? 81। বাকিরা পড়ে করে সকলে করে দেখাও, যাও। গসাগু গুণফল হচ্ছে 27। গসাগু একটি সংখ্যা থেকে যে 3, ওই 3 এর সাথে যদি 27 গুণ করো দুটো সংখ্যা পাবে। চেষ্টা করো। এতটা বলেই দিল তোকে। আর সমষ্টি বলে যে গসাগু 81 একবার 84। দুটো সংখ্যা হচ্ছে যোগফল হলো 84। হ্যাঁ। একটি সংখ্যা থেকে যে 3। অঙ্কটা পড়েছো সবাই?
অঙ্কটা তিনের বলো। সঙ্গে 27 গুণ শিবম কত হবে? তাহলে 81। হ্যাঁ আচ্ছা দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ। গসাগু লসাগুর সমষ্টি 84। একটি সংখ্যা 3 হয় তাহলে অপরটা কত? সিম্পল। ভালো করে ভাববে। আচ্ছা প্রথম লাইনটা পড়ো। দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ, তাই না রে? গসাগু মানে HCF। HCF যদি x হয়, এলসিএম কত হবে বাবুরা? 27x। তো বলছে না যোগফল 84, তো যোগ করলে কত হয়? এটা যোগ করলে 28x হয়। x আর 27x 28x, এটার মান বলছে 84। x এর মান কত হয়? 3 28 84 হয় রে। 3 30 যদি 90 হয়, 3 দুগুণে 6 বাদ 90 থেকে 84। হ্যাঁ, x এর মানটা হয়ে গেল 3। তো x এর মানটা কি ধরেছিলাম আমরা? HCF। এটা তো HCF বেরোলো আমাদের। তো বলো এবার আমাকে যে এবার যদি একটি সংখ্যা 3 হয় তবে অপর সংখ্যাটা কত? তাহলে বলো এখানে HCF আর LCM টা তাহলে বের করে নাও অ্যাকচুয়াল মানগুলা। HCF এর অ্যাকচুয়াল মান কত হবে রে? 3। আর LCM এর অ্যাকচুয়াল মান 3 27 81। এবার বলো যে এটা পেলাম। এবার আমরা কি জানি যে একটা সংখ্যা 3 দেওয়া আছে আর অপর সংখ্যাটা চাইছে, তো প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা আমরা কি জানি? LCM ইনটু HCF জানি না? তো এখানে আমরা বসাবো যে প্রথম সংখ্যাটা 3 দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যাটা আমাদের চাইছে, তাই না? এলসিএম আমাদের 81 আর এইচএফ আমাদের 3। তাহলে এবার কাটাকুটি দিব। এই যে এই 3 দিয়ে এই 3 কাটা, তাহলে সেকেন্ড সংখ্যাটা কত পেলাম আমরা? 81 ইজ দ্য কারেক্ট অ্যানসার। এগুলো পরীক্ষাতে আসে না এইগুলো অঙ্ক পরীক্ষাতে আসে আরেকবার বলে দেবো। আরেকবার কি বলবো? প্রথম কথা যে প্রথমের লাইনটা পড়ো, 1 নাম্বার লাইনটা। যদি আসে দুটি রাশির লসাগু তাদের গসাগুর কত গুণ? 27 গুণ। 27 গুণ। তো গসাগুটা যদি x হয় তাহলে লসাগুটা 27x। এতটুকু সবার মাথায় ক্লিয়ার হয়ে গেছে। এবার বলেছে তাদের যোগফল, গসাগু আর লসাগুর যোগফল 84। তো গসাগু আর লসাগু যোগ করলে আমাদের 28x হচ্ছে, ওরা বলছে 84। তো 28 দিয়ে কাটবো এটা। যদি না কাটতে পারো তাহলে ছোট করে কাটবে, এত বড় যদি না কাটতে পারো তো 28x সমান 84। তো 7 দিয়ে কাটতে পারবা, 7 4 28, 7 12 84। x এর মানটা 3 পাবো। এবার 3 4 12 হলো। তো x এর মানটা 3 মানে HCF হচ্ছে 3, তোমার LCM হলো 81। এতটুকু ক্লিয়ার? এবার বলছে একটা সংখ্যা যদি 3 হয় তাহলে অপর সংখ্যাটা কত? তাহলে আমরা কি জানি? লসাগু ইনটু গসাগু সমান একটা সংখ্যা ইনটু অপর সংখ্যা, জানি না? তো সেই জন্য প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইনটু গসাগু। এটাই তো অ্যাপ্লাই করছি বারবার। তো প্রথম সংখ্যাটা 3 দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যাটা আমরা বার করব। এলসিএম আমাদের 81 বেরিয়েছে আর এইচসিএম আমাদের 3 বেরিয়েছে। কাটাকুটি করলে আমাদের 81 বেরোলো। হয়েছে? থাকবে এতটুকু? নাকি আর এগিয়ে নিয়ে যাবো 10টা? বসা বসা ওদের অঙ্ক ভাবলে এই অঙ্কটাই ভাবতে হবে। এটাই আছে ডাব্লিউ তেও আছে জিডিতেও আছে। হ্যাঁ, করব টাইম ওয়াইজ করব, ঠিক আছে? ওরে এটা মিটি যাবে রে, একটু দাঁড়ান একটু। এই লেখাটা মিটি যাবে। ওখানে মাউসটা চাপো তো সরব, মাঝের বাটনটা, এই চাপকাওয়ালা বাটনটা চাপো। চাপো, আরেকবার চাপো। এই চাকাটা চাপো ভালো করে। চাপছি তো। হচ্ছে না না? তাহলে তোমরা ই করো, এটাকে এটা ফটো তুলে পাঠিয়ে দাও, এখানে পেস্ট করে দিও, নাহলে আমি পাঠিয়ে দিতে পারো। এটা স্ক্রিন রেকর্ডিং হবে না? হবে কেন হবে না? মানে এটা বাইরে থেকে তুলেছি তো। এই অঙ্কটা বাইরে দিয়ে তুলে দিন। বাইরে থেকে বলতে এই যে এটা হবে, মানে ওটা লিখিনি, ওটা এটা ব্যাগ বুঝে যাবে।